নমস্কার, আমি পাবাই পাল। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির যে সমাকল, সেখানে কয়েকটা আদর্শ সমাকল অর্থাৎ সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস কিভাবে পারফর্ম করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমরা এখানে লিখেছি যে ইন্টিগ্রেশনটা আমাদের আলোচনা করতে হবে। ইন্টিগ্রেশন অফ dx by x square plus a square is equals to 1 by a tan inverse x by a plus c। এই যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু এটা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা এখানে বলে রাখি যে এ যেটা আছে সেটা হচ্ছে একটা ধ্রুবক। এ যেটা সেটা হচ্ছে আসলে আমার একটা কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশনটা এটা আসছে সেটা আমরা প্রথমে দেখাবো। কিভাবে দেখাবো না, এই যে এক্স আছে সেটাতে আমরা একটা পরিবর্তন অর্থাৎ প্রতিস্থাপন করবো এক্স কে। এক্স এর ভ্যালু ধরে নেবো যে এ ট্যান থিটা, ঠিক আছে। এটা ধরে নেওয়ার পর আমরা থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। থিটার রেসপেক্টে যখন করব তখন দেখো এটা কি পাচ্ছি, ডিএক্স ডি থিটা সমান, এদিকে কি হবে, এটা তো কনস্ট্যান্ট, ট্যান থিটার ডেরিভেটিভ যদি করি কত পাবো, ট্যান থিটার ডেরিভেটিভ পাবো সেক স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে ডিএক্স ডি থিটা সমান হচ্ছে এ সেক স্কয়ার থিটা। তাহলে ডিএক্স সমান কত, অর্থাৎ এবার আমার কাজ হবে ডি থিটা দিয়ে বোথ সাইড গুণ করে দেওয়া। তাহলে এই নিচে ডি থিটাটা ক্যান্সেলেশন হয়ে যাবে আর এদিকে একটা ডি থিটা পেয়ে যাবো। তাহলে এটা হবে ডিএক্স সমান এ সেক স্কয়ার ডি থিটা। বেশ, এরপরে যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা কি ছিল, ইন্টিগ্রেশনটা ছিল ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা ছিল। আমরা কি করবো, আমরা ওর ভ্যালু বসাবো। প্রথমেই ওপরে যে ডিএক্স আছে সেই ডিএক্স এর ভ্যালু আমরা এখানে বের করেছি। কি বের করেছি, এ সেক স্কয়ার থিটা ডি থিটা বসাচ্ছি। এ সেক স্কয়ার থিটা ডি থিটা বসালাম ভ্যালু, ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কয়ার। এক্স স্কয়ার মানে কত, এক্স সমান যদি আমি এ ট্যান থিটা ধরেছি দেখো, তাহলে এক্স স্কয়ার সমান কি হবে, এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা হবে, বসাচ্ছি। তাহলে ওটা হবে এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা। এটা কার ভ্যালু বসলো, এক্স স্কয়ারের ভ্যালুটা বসলো কিন্তু। তারপর আছে কি প্লাস, দিলাম প্লাস, সঙ্গে আছে কি এ স্কয়ার অ্যাড হচ্ছে ওর সঙ্গে আরো, তাহলে যুক্ত এ স্কয়ার। এবার কি, এবার আমরা করব এ সেক স্কয়ার থিটা উপরে আছে থাক, উপরের কোনো পরিবর্তন হবে না। নিচেরটা এসো, নিচে আমি দুটো থেকে এ স্কয়ার কমন নিচ্ছি। ধরো এ স্কয়ার যখন কমন নেব তখন কি পড়ে থাকবে, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 পড়ে থাকবে। এবার দেখো, তোমাকে ক্লাস 10-এ ত্রিকোণমিতির সূত্র মনে করতে হবে। কিরকম না, এই যে এ সেক স্কয়ার থিটা উপরে আছে থাকলো ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই এ স্কয়ার এখানে ভালো। এবার এই যে ট্যান স্কয়ার থিটা প্লাস 1, তোমরা জানো ট্যান স্কয়ার থিটা প্লাস 1 মানে কি হয়, সেটা সেক স্কয়ার থিটা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো সেক স্কয়ার থিটা বসলো ওর জায়গায়। তাহলে দেখো উপরে সেক স্কয়ার থিটা নিচে সেক স্কয়ার থিটা ক্যান্সেলেশন হবে। আবার উপরে একটা এ আছে নিচে এ স্কয়ার আছে, তাহলে একটা করে এও আমি ক্যান্সেল করতে পারবো। তাহলে পুরো ব্যাপারটা থাকবে ডি থিটা বাই এ পড়ে থাকলো নিচে। এবার এ যেটা নিচে পড়ে আছে সেটা তো কনস্ট্যান্ট। এবার আমরা জানি ইন্টিগ্রেশনের বাইরে এই কনস্ট্যান্টটাকে বের করে দেওয়া যায়। তাহলে এটা হবে 1 বাই এ, বাইরে বেরিয়ে এলো, তাহলে পড়ে থাকলো ভিতরে কত, শুধু ডি থিটা। তাহলে এবার কত পাবো, 1 বাই এ বাইরে তো ছিলই। এবার ডি থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি, একটা থিটা পাওয়া যায় প্লাস একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা সমাকল ধ্রুবক বলবো, ঠিক আছে। এবার থিটা দিয়ে তো আমার ইন্টিগ্রেশনটা ছিল না, আমাকে এক্স এ কনভার্ট করতে হবে পুরো ব্যাপারটাকে। কিভাবে করবো দেখো, দেখো আমরা প্রথমে এখানে ধরে নিয়েছিলাম, কি ধরে নিয়েছিলাম, যে এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এ ট্যান থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা কত হবে, ট্যান থিটার ভ্যালু আমরা পাবো এক্স বাই এ। বুঝতে পারছো, এই এটা ভাগ করে দেওয়া হয়েছে বোথ সাইড। এবার ট্যান থিটা সমান যদি এক্স বাই এ হয়, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে এই ট্যানটা এদিকে এসে হবে ট্যান ইনভার্স এক্স বাই এ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হলো ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে যে থিটাটা আছে তার জায়গায় আমি ভ্যালুটা বসাচ্ছি। তাহলে থিটার জায়গায় কত ভ্যালু বসবে, এই যে ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে ওটা হচ্ছে 1 বাই এ। থিটার জায়গায় ভ্যালু বসবে ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট, যেখানে সিটা হচ্ছে সমাকলন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এটাই আমরা দেখাতে চাইছিলাম যে এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার সমান কত হবে, 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। তো এটা আমরা ফর্মুলা হিসেবেই কিন্তু কাজে লাগাবো। তাহলে ফর্মুলাটা আমরা কি পেলাম, এই যে এখানে ফর্মুলাটাকে আমি বক্স করছি, কি না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার সমান হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট। এবার আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে একটা অঙ্ক কষে দেখবো। কিরকম না, দেখো অঙ্কটা দিয়েছে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4x স্কয়ার প্লাস 9। তো আমার প্রথম কাজ হবে এই যে এক্স স্কয়ারের সঙ্গে যে কনস্ট্যান্ট 4 গুণ আছে সেই 4টাকে আমি প্রথমে কমন নেব নিচ থেকে। তাহলে এটা পাবো এক্স স্কয়ার থাকবে যুক্ত যেটা 9 ছিল সেটা হবে 9 বাই 4। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এই যে 4 নিচে রয়েছে এটা তো কনস্ট্যান্ট, একে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেওয়া যায়। তাহলে 1/4 হিসেবেও বাইরে বেরোবে। তাহলে থাকলো কত, ডিএক্স বাই নিচে হলো এক্স স্কয়ার যুক্ত এই যে 9 বাই 4, তাকে আমরা লিখতে পারি 3/2 হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো, এবার কিন্তু আমার সূত্রটা চলে এসেছে। কোন সূত্রটা, একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে
ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো এখানেও তাই আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ এর জায়গায় 3/2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে তার সূত্র কি, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তো সেটা আমরা বসাবো, প্রথমে এই 1/4টা ছিল সেটা প্রথমে বসলো। এবার হবে কত, 1/a, এখানে এটা কত আছে, এটা আছে 3/2, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো, 3/2 বসাবো। তাহলে 1/a বসানো হয়ে গেছে। এবার হচ্ছে tan ইনভার্স, বেশ tan ইনভার্স তো দিলাম, ঠিক আছে। x বাই a, উপরে x হলো, নিচে a, এটা কত, এটা হচ্ছে 3/2 বসিয়ে দিলাম, ঠিক আছে। প্লাস কি হবে, প্লাস কনস্ট্যান্ট c, যেখানে c হচ্ছে আমার সমাকলন ধ্রুবক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সরল করে দেবো, কিরকম না, দেখো এই যে এখানে 1/4 আছে রইলো, তার সঙ্গে 1/3/2, 3/2 1 থাকলে সেটাকে ঘুরিয়ে আমি 2/3 লিখতে পারি, উল্টে যায়, ইন্টু ট্যান ইনভার্স, এই যে এক্স উপরে আছে নিচে 3/2 দিয়ে ভাগ, তাহলে 2টা উপরে উঠে যাবে, তাহলে ওটা হবে ট্যান ইনভার্স 2x/3 দাঁড়িয়ে যাবে, প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে 4 নিচে 2, তাহলে ক্যান্সেলেশন হতে পারে, 2 আর 4 নিচে নিচে 2 পড়ে থাকবে, তাহলে এটা পাবো আমি, উপরে 1 রয়েছে আর 2 আর 3 গুণ করে 6 রয়েছে, তাহলে 1/6 ট্যান ইনভার্স 2x/3 প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে সূত্রটা বের করেছিলাম বক্স দিয়ে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, সেই সূত্রটার এখানে একটা অ্যাপ্লিকেশন দেখলাম এই অঙ্কটা করে। ইন্টিগ্রেশন অফ dx বাই 4x স্কোয়ার প্লাস 9 কত এসছে, 1/6 tan ইনভার্স 2x/3 প্লাস c, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে সূত্রটা কি বলছে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হবে 1/2a log of x minus a by x plus a প্লাস কনস্ট্যান্ট c, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, বুঝতেই পারছো। তো এটা কিভাবে করব, দেখো প্রথমে আমরা বাদ পক্ষ থেকেই শুরু করব, যে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যে ইন্টিগ্রেশনটা আছে সেটা লেখা হলো। এবার তোমরা জানো এই যে নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, এটাকে আমরা ফর্মুলাতে ভেঙে লিখতে পারি, কিরকম, এটাকে লিখতে পারি x বাই a ইন্টু এক্স মাইনাস এ, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণের যে ফর্মুলা, সেই উৎপাদকে বিশ্লেষণ করে একে লেখা হয়েছে। এবার কি, এবার দেখো ওপরে শুধু ডিএক্স আছে, তো এবার আমি একটা কাজ করছি, এখানে প্রথমে একটা 1/2a প্রথমে আমি নিলাম, এটা অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে 1/2a যদি এখানে নিই, ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য এখানে ওপরে একটা 2a লাগবে, সঙ্গে ডিএক্স আছে, ডিভাইডেড বাই নিচে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বলতেই পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে নিচে 2a নিলাম, তাতে করে কি হবে, উপরের এই 2a কেটে কুটে আবার আগের লাইনটা ফেরত আসবে, তাই না। তো এটা আমরা করতেই পারি। আচ্ছা নেক্সট, এবার দেখো এবার আমার যে ব্যাপারটা দাঁড়াবে কিরকম, এই যে 1/2a ছিল আমার, সেটা প্রথমে লেখা হলো 1/2a। এবার ওপরে যে 2a রয়েছে, ওপরে 2a আমি একটু কায়দা করলে এরকম লিখতে পারি, দেখো এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ। কেন না, যখন বিয়োগ করবে, দেখো এক্স থেকে যখন এক্স বিয়োগ হবে, প্লাস এক্স আর মাইনাস এক্স তোমার কেটে যাবে, আর এই যে এ থেকে তুমি মাইনাস এ বিয়োগ করছো, মানে মাইনাস অফ মাইনাস এ মানে প্লাস এ, তাহলে এ আর এ যোগ করে ওই 2a তুমি ফেরত পাবে আবার, তার মানে এটা লেখা যায় 2 এর বদলে। আর নিচে কত আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, সঙ্গে কত, সঙ্গে একটা ডিএক্স আছে, সেটাও দেওয়া হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার 1/2a বাইরে কনস্ট্যান্ট ছিল দিলাম, এবার প্রথমে এই এক্স প্লাস এটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে যাব, কি হবে, ওপরের এক্স প্লাস এটাকে যখন এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে যাব, তখন এক্স প্লাস এ আর এক্স প্লাস এ ক্যান্সেলেশন হবে, পড়ে থাকবে কোনটা, এক্স মাইনাস এটা পড়ে থাকবে, তাহলে প্রথমটা পড়ে থাকবে 1/x মাইনাস এ বিযুক্ত, তারপরে যখন এই ওপরে এক্স মাইনাস এ নিচে এক্স মাইনাস এ ক্যান্সেলেশন হবে, তখন এক্স প্লাস এটা বেঁচে থাকবে নিচে, তখন ওটা হবে 1/x প্লাস এ, ঠিক আছে, ইন্টু কি হবে আমার ডিএক্স। আচ্ছা এবার তুমি মনে মনে ভাবো যে এই যে 1/x মাইনাস এ, এক্স মাইনাস এটা আমার যদি জেড হয়, তাহলে ডিএক্স সমান ডিজেড হবে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 1/z এর ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে 1/z ডিজেড ইন্টিগ্রেশন কি হয়, লগ জেড হয়। আচ্ছা সেরকম 1/x মাইনাস এর বেলায় কি হবে, লগ অফ এক্স মাইনাস এ। আচ্ছা সেটা আমরা করছি, তাহলে তাহলে এটা পাবো 1/2a, ঠিক আছে, ইন্টু প্রথমটা হবে আমার লগ অফ এক্স মাইনাস এ, মড দিলাম, বিযুক্ত আবার 1/x প্লাস এ যেটা আছে সেটা কি দাঁড়াবে, লগ অফ এক্স প্লাস এ, এটা তোমরা জানো। আচ্ছা তাহলে দেখো এবার তুমি কিন্তু সূত্রটা চলে এসছে তোমার, কিরকম না, তোমার 1/2a দরকার ছিল, সেটা তুমি এখানে পেয়ে গেছো। আর কি পেয়েছো, এই যে লগ অফ এক্স মাইনাস এ বিযুক্ত লগ অফ এক্স প্লাস এ। এবার লগ এম মাইনাস লগ এন করলে কি হয় তোমরা জানো, লগ অফ এম বাই এন হয়, অর্থাৎ লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, দেখো সেটা আছে, প্লাস তুমি কি পাবে, প্লাস একটা কনস্ট্যান্ট পাবে, কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্টটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এই যে তোমার এই যে সূত্রটা আনার ছিল সেটা চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা ওই যে সূত্রটা এক্ষুনি শিখলাম, সেই সূত্রটা কাজে লাগিয়ে একটা ইন্টিগ্রেশন করে দেখবো, কিরকম না, দেখো এখানে আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস 49, ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয়,
না প্রথমে এখানে রুট এক্স যেটা আছে সেই রুট এক্সটাকে জেড বলে ধরে নিতে হয়। ধরি রুট এক্স সমান হচ্ছে আমার জেড। আচ্ছা এবার ভাবো রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? এক্স টু দি পাওয়ার হাফ সমান আমার জেড আছে। বোথ সাইড আমি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে ডি ডি জেড অফ এক্স টু দি পাওয়ার হাফ, আর এইদিকে ডি ডি জেড অফ জেড এরকম দাঁড়াবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার হাফ এটা তো এক্স এর ফাংশন, তাহলে তোমাকে জেড দিয়ে ডিফারেন্সিয়েশন এখানে তুমি সরাসরি করতে পারবে না, তাহলে তোমাকে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। মানে প্রথমে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতে হবে, ঠিক আছে? এটা করার পরে তুমি ব্যাপারটাকে ওই চেন দিয়ে এই যে এটাকে ডিএক্স ডিজেড দিয়ে গুণ করতে পারবে, তাহলে তোমার চেন রুল অ্যাপ্লাই হয়ে গেল। আর ডান দিকে ডি ডি জেড অফ জেড মানে তুমি 1 পাচ্ছ, ঠিক আছে? আশা করি বুঝবে। এবার কি এই যে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো কি হয়, হাফটা চলে আসে সামনে আর এক্স এর পাওয়ারে হাফ থেকে 1 বিয়োগ হয়, ঠিক আছে? ইনটু এখানে পাচ্ছ ডিএক্স ডিজেড সমান হচ্ছে তোমার 1। আচ্ছা এবার ভাবো এই যে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এই যে হাফ মাইনাস 1 দেখছো, তাহলে সেটা মাইনাস হাফ। মাইনাস হাফ মানে ওটা চলে আসবে 1 বাই এক্স টু দি পাওয়ার হাফে। পাওয়ারে নেগেটিভ হওয়ার অর্থ ওটা 1 বাই হিসেবে চলে আসে, তাহলে ওটা হবে প্রথমে হাফ আছে, ঠিক আছে? এবার এটা হবে এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স ডিজেড সমান হচ্ছে আমার 1। এবার দেখো এই যে নিচে যে দুইটা রয়েছে সেটা আমি ওদিকে গুণ করে দেবো, তাহলে এই হাফটা এখানে আর থাকবে না, তাহলে এটা দাঁড়াচ্ছে 1 বাই রুট ওভার এক্স। এই যে এক্স টু দি পাওয়ার হাফ মানে কত, রুট এক্স, সঙ্গে গুণ আছে ডিএক্স ডিজেড সমান এই যে দুইটা এখানে উপরে গুণ করে দিচ্ছি বলে 2 একে 2 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এবার দেখো এই যে ডিজেড দিয়ে যদি এবার গুণ করা হয় তাহলে আমরা কি পাবো, ডিএক্স বাই রুট এক্স। এই যে ডিজেডটা তখন নিচ থেকে কেটে যাবে, দিয়ে ওইদিকে হবে 2 ডিজেড। পেরেছো বুঝতে? তাহলে ডিএক্স বাই রুট এক্স সমান হচ্ছে 2 ডিজেড হয়েছে। এবার অঙ্কে এসো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিএক্স বাই রুট এক্স সমান হচ্ছে 2 ডিজেড। তো সেটা এখানে কাজে লাগবে আমার কিরকম না, দেখো ইন্টিগ্রেশনটাতে আছে ডিএক্স বাই রুট এক্স কিন্তু আছে। এবার ডিএক্স বাই রুট এক্স মানে আমরা এখানে বের করলাম এই মাত্র দেখো 2 ডিজেড বের করেছি, তো সেটা এখানে বসাবো। তাহলে ওটা হলো আমার 2 ডিজেড বসলো উপরে, হয়েছে ডিভাইডেড বাই নিচে আছে 4 ইনটু এক্স, ঠিক আছে? এবার এক্স মানে কত হয় দেখো, রুট এক্স সমান এখানে জেড ধরা হয়েছিল, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে তোমার জেড স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো, বোথ সাইড তোমাকে বর্গ করতে হবে। রুট এক্স সমান জেড হলে এক্স সমান তোমার জেড স্কোয়ার হয়, তাহলে এই যে 4x আছে সেই এক্স এর জায়গায় তুমি কত বসাবে, জেড স্কোয়ার বসাবে। 4z স্কোয়ার মাইনাস 49 এরকম দাঁড়াচ্ছে তার ইন্টিগ্রেশন। এবার কি করবে তুমি, 2 ডিজেড উপরে আছে, নিচে এই দুটো থেকে 4 কমন নেবে, তাহলে তুমি পাচ্ছ কত, জেড স্কোয়ার মাইনাস 49 4, এটা আসছে তোমার। এবার কি করবে, উপরে 2 আর নিচে 4 ক্যান্সেলেশন করবে, তাহলে নিচে 2 বেঁচে থাকবে, দিয়ে ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেবে, হাফ বাইরে চলে গেল। উপরে ডিজেড আছে ভালো, ডিভাইডেড বাই এবার নিচে কত রয়েছে, নিচে রয়েছে জেড স্কোয়ার মাইনাস 49 4। 49 4 মানে কত, ওটাকে তুমি লিখতে পারো 7 2 তার হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু ফর্মুলা চলে এসেছে, কোন ফর্মুলাটা না এক্ষুনি আমরা যেটা প্রুফ করেছি, কি ফর্মুলা না ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে 1/2 এ লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ তার মড প্লাস কনস্ট্যান্ট সি। তো এটা শুধুমাত্র এক্স এর জায়গায় এখানে জেড আছে এবং এর জায়গাতে আছে 7 2, তাহলে ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা পাবো কত, প্রথমে হাফ হলো, ঠিক আছে, তারপরে আছে 1/2 এ, 1/2 এ মানে 1/2 ইন্টু এ, এটা কত এখানে 7 2, তাহলে এখানে হবে 2 ইন্টু 7 2 হচ্ছে ইন্টু লগ অফ প্রথমে উপরে হবে জেড মাইনাস 7 2 ডিভাইডেড বাই জেড প্লাস 7 2। পেরেছো বুঝতে, প্লাস একটা কনস্ট্যান্ট সি, ঠিক আছে? সূত্র বসানো হয়েছে, এই যে এই সূত্রটা বসিয়েছি 1/2 এ লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এক্স এর জায়গায় জেড বসেছে আর এই জায়গাতে 7 2 বসেছে, ঠিক আছে? এবার আমি এটাকে একটু সিম্পলিফাই করতে পারি, কিরকম না এই যে 2 এর সঙ্গে 7 2 গুণ হচ্ছে, 2 আর নিচে 2 কেটে গেল, তাহলে এখানে 7 রইল নিচে, সেটাই 2 এর সঙ্গে যখন গুণ হবে তখন ওটা হবে 1 এর 14, ঠিক আছে? লগ অফ এবার এখানে যে জেড বিযুক্ত 7 2 রয়েছে, লসাগু করলে এটা 2 লসাগু হবে, তাহলে এটা হবে 2z মাইনাস 7/2 আর নিচে হবে 2z প্লাস 7/2, তাহলে বাই 2 গুলো যদি কেটে দেওয়া হয় তাহলে এটা কত দাঁড়াবে, 2z মাইনাস 7 ডিভাইডেড বাই 2z প্লাস 7 তার মড প্লাস কনস্ট্যান্ট। এবার জেড এর ভ্যালুটা আমাকে ফেরত আনতে হবে, জেড তো দিয়ে অঙ্ক ছিল না, অঙ্ক ছিল এক্স দিয়ে, জেড মানে কি, জেড মানে হচ্ছে আমার রুট এক্স, তাহলে আমাকে জেড এর জায়গায় এবার রুট এক্স বসাতে হবে, তাহলে আমরা পাবো কত 1/14 লগ অফ 2 root x minus 7 divided by 2 root x plus 7 তার মড প্লাস কনস্ট্যান্ট। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশনটা। তার মানে আমাকে যদি বলে যে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস 49 ইন্টিগ্রেশন করলে কত হবে, ইন্টিগ্রেশন করলে হবে 1/14 লগ অফ 2 root x মাইনাস 7
বাই 2 রুট এক্স প্লাস 7 মড প্লাস কনস্ট্যান্ট, যেখানে কনস্ট্যান্ট কি জিনিস, কনস্ট্যান্টটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ওইটারই একটু অন্য আকার দেখবো, মানে ওই যে আগের ইন্টিগ্রেশনটা ছিল, এই যে এখানে দেখো, এখানে যেটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখানে শুধু ব্যাপারটা উল্টে গেছে, এই যে এক্স স্কোয়ারটা চলে গেছে পরে, এ স্কোয়ারটা চলে এসেছে সামনে। তো সেটার একটা আলাদা ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় কি না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস কনস্ট্যান্ট সি। কিভাবে হয় দেখো না, প্রথমে এই যে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান আমরা কি বলবো না, প্রথমেই এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে বাইরে মাইনাস হবে, তাহলে ভেতরটা হয়ে যাবে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার এটা সূত্র আমরা জানি, মাইনাসটা বাইরে রইলো, এটা সূত্র হচ্ছে 1/2a লগ অফ, এক্ষুনি করেছি, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এইমাত্র করা হয়েছে, প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার কি করব, এবার এই যে মাইনাসটা সামনে রয়েছে সেটা লগের পাওয়ারে চাপাবো। ঠিক আছে, তাহলে -1টা চেপে যাবে পাওয়ারে, তাহলে ওটা হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার -1, এটা হয়ে যাবে পাওয়ারে। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট এরকম দাঁড়াবে। আচ্ছা, পাওয়ারে -1 মানে কি হয়, এক্স প্লাস এটা চলে যাবে উপরে আর এক্স মাইনাস এটা চলে আসবে নিচে, তার মানে এখানে আমরা পাবো 1/2a লগ অফ এক্স প্লাস এ চলে গেল উপরে আর এক্স মাইনাস এ চলে এলো নিচে, প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এই ফর্মটা কিন্তু দেখো এলো না, এই যে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স আসার কথা ছিল সেটা কিন্তু এখানে আসেনি। এখানে কি এসছে, এ প্লাস এক্স উপরে এসছে কিন্তু নিচে এ মাইনাস এক্সটা আসেনি। সেটা কি করে আসবে না, দেখো এখানে আমরা একটা -1 অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, -1 যদি অ্যাডজাস্ট করি, ধরো এখানে এখানে এইটা রেখে দিতে পারো, ঠিক আছে, বা এখানে ছেড়ে দাও, বা অনেক সময় কি করে অনেকে যে এখানে একটা -1 কমন নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেয়। তো যাই হোক, সেটা না করলেও হবে, তো তোমরা এটাতেও লিখতে পারো আবার এটাও লিখতে পারো। ঠিক আছে, দুটোই কিন্তু ঠিক। এবার আমরা ওই সূত্রটা কাজে লাগিয়ে একটা অঙ্ক কষে দেখবো কিরকম। দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার -x মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, কি করে করবো না, প্রথমে এই যে ই টু দি পাওয়ার -x সেটা তোমরা জানো, ওটাকে লেখা যায় 1/e টু দি পাওয়ার x লেখা যায়, বিযুক্ত ই টু দি পাওয়ার x আছে সেটাও দিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো নিচে লসাগু করছি, ই টু দি পাওয়ার x লসাগু হবে, তাহলে ওটা হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x, মানে ই টু দি পাওয়ার 2x দাঁড়াবে। এবার এই যে নিচে ই টু দি পাওয়ার x আছে সেটাকে আমি উপরে ঘুরিয়ে দেবো, তাহলে ওটা দাঁড়াবে কত, ই টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই নিচে আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। আশা করি বুঝতে পেরেছো। এবার কি করব, ধরবো, কিরকম ধরবো না, ই টু দি পাওয়ার x সমান z বলে ধরে নেবো। ঠিক আছে, এবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি বোথ সাইড, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে করলে ই টু দি পাওয়ার x ই থাকে, আর z এর যদি করো তাহলে ওটা dz dx হয়ে যাবে। ঠিক আছে, এবার dx দিয়ে বোথ সাইড গুণ করে নাও, dx দিয়ে গুণ করে নিলে এটা পাবে ই টু দি পাওয়ার x ইন্টু dx সমান dz পড়ে থাকবে। বুঝতে পেরেছো। এবার অঙ্কে এসো, অঙ্কে কি আছে, ই টু দি পাওয়ার x ইন্টু dx, তার জায়গায় তুমি কি বসাবে এখন, dz বসাবে, তাহলে উপরে বসবে dz ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। দেখছো ই টু দি পাওয়ার 2x মানে তুমি ভাবতে পারো ই টু দি পাওয়ার 2x যেটা আছে সেটাকে তুমি ভাবতে পারো ই টু দি পাওয়ার x তার হোল স্কয়ার ভাবতে পারো। এবার ই টু দি পাওয়ার x কে তুমি কি ধরেছো, z বলে ধরেছো, তাহলে ওটাও তুমি বলবে z স্কয়ার বলবে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 2x কে তুমি বলবে z স্কয়ার, আর এই যে 1 ছিল সেটাকে 1 এর স্কয়ার বলতে তোমার আপত্তি থাকার কথা না। এবার তাহলে তুমি পেলে dz বাই 1 স্কয়ার মাইনাস z স্কয়ার। এবার 1 স্কয়ার মাইনাস z স্কয়ার যদি ভাবো তাহলে 1 টাকে মনে মনে a ভাবো আর z টাকে x ভাবো, তাহলে তুমি এই সূত্রটা চলে আসছে। দেখো এই যে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে ওখানে কি পাচ্ছে, a এর জায়গাতে এখানে কি আছে, a এর জায়গাতে এখানে আছে 1, ঠিক আছে, আর x এর জায়গাতে এখানে আছে z, তাহলে সূত্র অনুযায়ী কি হবে 1/2a, তাহলে তুমি বসাবে 1/2a 1/2a, এ কত, a 1 আছে এখানে, লগ অফ উপরে কি ছিল, উপরে ছিল লগ অফ a প্লাস x, তাহলে এখানে হবে 1 প্লাস z ডিভাইডেড বাই a মাইনাস x, মানে 1 মাইনাস z মড প্লাস কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার তুমি পাচ্ছ কত, z দিয়ে তো আমার অঙ্ক ছিল না, z কাকে ধরেছিলাম, z হচ্ছে তোমার ই টু দি পাওয়ার x, তাহলে তুমি এটাকে লিখবে 2 × 1 মানে 2, তাহলে লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস কনস্ট্যান্ট। এই হয়ে গেল তোমার ইন্টিগ্রেশন। মানে তোমার যদি বলে যে ইন্টিগ্রেশন অফ dx বাই ই টু দি পাওয়ার -x মাইনাস ই টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা হবে হাফ লগ 1 প্লাস ই টু দি পাওয়ার x বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার x। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এর পরের যে বিশিষ্ট যে সমাকলটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। কিরকম দেখো, বলা আছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার। ঠিক আছে, মানে প্লাসও থাকতে পারে আবার মাইনাসও থাকতে পারে। ঠিক আছে,
তো এটা কিন্তু আগের গুলোর থেকে আলাদা। আগের বেলায় এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, কিন্তু এই রুটটা ছিল না। কিন্তু এখন এই রুটটা নতুন সংযোজন হয়েছে, তো তার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে আসে। তো এটা আমাকে প্রথমে তাহলে ইন্টিগ্রেশনটা লিখে নিচ্ছি আমি, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। মানে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, দুটো একসঙ্গেই দেখানো যায়। কিরকম না, এখানে আমরা ধরি কিরকম না, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস এ স্কোয়ার মড ইকুয়ালস টু জেড, এটা আমরা ধরে থাকি। এবার এটা ধরলে আমাদের কি সুবিধা হয়, দুপক্ষে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। ধরো তাহলে লগে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন ওটা পাবো 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। 1 বাই এক্স হলো প্রথমে লগের জন্য, তারপর এবার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুল, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 হয় প্লাস, এবার কোনো কিছুর পাওয়ারে হাফ থাকলে কি হয়, নিচে প্রথমে একটা 2 পাই আমরা এবং ওটার হাফ পাওয়ারটা নিচে নেমে আসে। এবার ওই ভেতরে ইন্টিগ্রেশনটা হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন করলে 2x পাবে। ঠিক আছে, সমান এদিকে কত, এদিকে ডিজেড ডিএক্স পাবে, গোটাটা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে তুমি পাচ্ছ 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস তো থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এবার এখানে উপরে 2 নিচে 2 ক্যান্সেলেশন হলো, লসাগু করো তুমি, লসাগু পাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অথবা মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে 1 এর সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে তুমি পাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স হচ্ছে। ঠিক আছে, সমান হচ্ছে তোমার ডিজেড ডিএক্স। এতে তোমার সুবিধা কি হলো দেখো, এই যে এখানে আছে এক্স প্লাস এইটা, আবার এখানেও আছে এক্স প্লাস এটা, তার মানে এইটা আর এইটা তুমি ক্যান্সেলেশন করতে পারো উপর নিচে। এবার এই ডিএক্সটা তুমি এখানে গুণ করে দাও দু সাইডে, তাহলে ডিএক্স বাই এই যে নিচে কি আছে, নিচে পড়ে আছে এই জিনিসটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার সমান তোমার ডিজেড পড়ে থাকলো তাহলে শুধু। ঠিক আছে, তাহলে দেখো এবার তুমি যেটা ইন্টিগ্রেশন করতে চাইছিলে এই যে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, সেটা তোমার কি বেরিয়েছে, ডিজেড বেরিয়েছে। তাহলে গোটাটার জায়গায় তুমি ডিজেড বসাবে। এবার তুমি জানো ডিজেড এর ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড পাওয়া যায় প্লাস একটা কনস্ট্যান্ট দিলে সমাকলন ধ্রুবক বলে। এবার জেড তুমি কাকে ধরেছো, জেড তুমি একে ধরেছো লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, একে জেড ধরা হয়েছে, তাহলে লগের জায়গায় জেড এর জায়গায় ওটাকে বসাতে হবে। তাহলে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি, এই হয়ে গেল। এটাই দেখাতে চাইছিলাম কিন্তু যে এটার ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এটা আমার চলে এসছে। এবার আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে একটা অঙ্ক কষে দেখবো কিরকম না। দেখো অঙ্কটাতে বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 16 এক্স স্কোয়ার প্লাস 25। তো আমরা কি করব, এখান থেকে রুটের মধ্যে প্রথমে 16টা কমন নেব। 16টা কমন নিলে ওটা হবে এক্স স্কোয়ার প্লাস 25 বাই 16। আশা করি বুঝতে পেরেছো রুটের মধ্যে। আচ্ছা এবার কি হবে, এই 16টাকে আমরা রুটের বাইরে বের করবো, তাহলে 4 হয়ে যাবে, এবং নিচে আছে বলে ওটাকে ইন্টিগ্রেশনের একেবারে বাইরে বের করে দেবো 1/4 হিসেবে। তাহলে ওটা থাকবে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস যেটা 25 বাই 16 ছিল সেটাকে আমরা লিখতে পারি 5/4 তার হোল স্কোয়ার তার রুট। ঠিক আছে, এবার দেখো ফর্মুলাটা এটাই চলে এসেছে। ঠিক আছে, এখানে যেটা প্লাস মাইনাস বলা ছিল প্লাস দিয়ে সূত্রটা আছে। ঠিক আছে, তো এক্স স্কোয়ার দেখো এখানেও এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ারের জায়গায় এখানে 5/4 হোল স্কোয়ার আছে, মানে এর কাজটা কে করবে 5/4। তাহলে সূত্র অনুযায়ী এটা কত হবে, 1/4 তো প্রথমে ছিল রইলো, তাহলে এটা হবে লগ অফ কি ছিল, লগ অফ এক্স প্লাস বেশ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে, যেখানে প্লাস আছে যেহেতু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5/4 হোল স্কোয়ার বসালাম। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এখানেই হয়ে গেছে, কিন্তু খুব সহজ হয়েছে। এবার আমরা আজকের ভিডিওর শেষ ইন্টিগ্রালটা দেখব। সেখানে দেখো বলা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আগেরটার সঙ্গে তফাৎটা বোঝো, আগেরটাতে কি ছিল, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ারটা প্রথমে ছিল, তারপরে মাইনাস এ স্কোয়ার বা প্লাস স্কোয়ার যাব। কিন্তু এখানে কি আছে, এখানে এ স্কোয়ারটা সামনে আছে দিয়ে মাইনাস এক্স স্কোয়ারটা পরে আছে। ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ বুঝতে পেরেছো। এবার সেক্ষেত্রে সূত্র কি, সূত্র বলছেন সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। এখানে অবশ্যই একটা রেস্ট্রিকশন আছে যে মড এক্স এর ভ্যালুটা সবসময় মড এর থেকে কম হবে, মানে উপরে যেটা থাকবে সেটা এর থেকে কম। উপরেরটা যদি বেশি হয়ে যায় তাহলে তুমি এই ভ্যালুটা 1 এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স 1 এর থেকে বেশি কোনো ভ্যালু পাওয়া যায় না, অসংজ্ঞাত হয়ে যায়। সেই জন্য এই রেস্ট্রিকশনটা এখানে থাকে। যাই হোক, সেটা আমরা পরে কনসার্ন হবো। তো আপাতত আমরা ইন্টিগ্রেশনটা একটু দেখে নিই কিভাবে করবো। না, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে। কিভাবে করব, প্রথমেই ধরে নেব, কি ধরবো না, এই যে এক্স আছে যেটা সেটাকে ধরে নেবো এ সাইন থিটা, ধরে নিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এবার কি করবো, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কিরকম, এটা হবে ডিএক্স ডি থিটা, আর এদিকে এ তো কনস্ট্যান্ট, সাইন থিটার ডেরিভেটিভ করলে কস থিটা হয়, এটা আমরা জানি। এবার ডিএক্স এখানে রইলো, ডি থিটাটা এখানে গুণ করে নিচ্ছি, তাহলে এ কস থিটা ইন্টু ডি থিটা এরকম দেখতে হলো। ঠিক আছে, এবার আমরা অঙ্কে আসছি কিরকম না, উপরে ডিএক্স আছে, ডিএক্স এর জায়গায় কি লিখবো, এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা
ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আছে এ স্কোয়ার বসালাম মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এক্স কত, এক্স এর ভ্যালু এ সাইন থিটা, স্কোয়ার করলে কত, স্কোয়ার করলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরকম দেখতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার, দুটো থেকে এ স্কোয়ার কমন নিলাম, তাহলে পাবো কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার তোমরা জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হয়। তাহলে এটা তুমি পাবে এ কস থিটা ডি থিটা উপরে ডিভাইডেড বাই নিচে রুট ওভার এ স্কোয়ার আছে ভালো, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার দেখো এই রুটটা যদি উঠাও তাহলে এই যে এ স্কোয়ারটা এ হয়ে যায় আর কস স্কোয়ার থিটাটা শুধু কস থিটা হয়ে যায়। তাহলে তুমি পাবে কত, এ কস থিটা উপরে আছে ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই নিচেও এ কস থিটা পেলে, এবার উপরের এ কস থিটা নিচের এ কস থিটা ক্যান্সেলেশন করছো, তাহলে তুমি পাবে কত, ইন্টিগ্রেশন অফ ডি থিটা। এবার ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কত পাবে, থিটা প্লাস একটা কনস্ট্যান্ট সি। এবার থিটাটা কত, দেখো এখানে কিন্তু ধরা হয়েছিল এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, এটা খেয়াল রাখো। তাহলে এক্স ইকুয়ালস টু যদি এ সাইন থিটা হয়, এখানে ক্যালকুলেশনটা দেখো, এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এ সাইন থিটা ধরা হয়েছিল। তাহলে এবার এখান থেকে আমরা সাইন থিটা সমান কত পাবো, সাইন থিটা সমান পাবো এই যে এটা এক্স কে ভাগ করবে, তাহলে এক্স বাই এ হবে। তাহলে সাইন থিটা সমান যদি এক্স বাই এ হয়, তাহলে এখান থেকে থিটা সমান কত পাবো, থিটা সমান পাবো আমরা সাইন ইনভার্স এক্স বাই এ, তাই তো। তাহলে এই যে থিটা প্লাস সি আছে সেখানে আমরা কি বসাবো, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। এটাই আমরা আনতে চাইছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত আসবে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো, বেশ। এবার আমরা ওই সূত্রটা কাজে লাগিয়ে একটা অঙ্ক কষে দেখবো। অঙ্কতে কি আছে, অঙ্কতে দেখো এটা আছে ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার। তো ওটাকে আমরা লিখতে পারি ডিএক্স বাই রুট ওভার 2x মাইনাস এক্স স্কোয়ার আছে, তো ওটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তো এটা প্লাস 1 এটা মাইনাস 1, একে অন্যকে কেটে আবার 2x মাইনাস এক্স স্কোয়ার ফেলবে। আচ্ছা এবার আমরা দেখো এটাকে আমরা বলতে পারি ডিএক্স বাই রুট ওভার, প্রথম ওয়ানটা রইলো, এই বাকি যে তিনটে জিনিস রয়েছে সেখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে ওটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতর প্লাস এক্স স্কোয়ার হবে, যেটা প্লাস 2x ছিল সেটা মাইনাস 2x হবে, আর যেটা মাইনাস 1 ছিল সেটা প্লাস 1 হবে, যেহেতু মাইনাসটা কমন নেওয়া হয়েছিল, চিহ্নগুলো সব পাল্টে যাবে। আচ্ছা এবার দেখো উপরে ডিএক্স আছে ভালো, নিচে আছে রুট ওভার 1 বিযুক্ত এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা তো সূত্র কার, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার করা হলো। আচ্ছা এবার এটা 1 এর স্কোয়ার ভাবো, এবার এক্স মাইনাস 1 কে যদি মনে মনে তুমি জেড ধরে নাও তাহলে তুমি কি পাবে, ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পাবে। ঠিক আছে, তার মানে এই যে পুরো ব্যাপারটা তোমার দাঁড়াবে কত, ডিজেড বাই রুট ওভার 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কার সূত্র চলে এলো, এই যে এক্ষুনি আমরা করেছিলাম, এই যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো সেটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এটা আসছে রুট ওভার 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে কত হবে, সাইন ইনভার্স জেড বাই এ, জেড মানে কত এক্স মাইনাস 1 বাই এ কত 1 আছে প্লাস কনস্ট্যান্ট হয়েছে। তাহলে এটা কত পাবো, সাইন ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারো, চেষ্টা করো। ঠিক আছে, আশা করি পারবে। যারা নতুন দেখছো এই ভিডিও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।